আমার খুব ভালো লাগছে এখন আমরা ডিটেলড রিভিউ করব, কারণ আমার আগের ভিডিওর নোটিফিকেশন তো সবার কাছে যায়নি। তো এখন আমরা ডিটেলড রিভিউ করব যে এই অনন্ত সিংহ তার যে বায়োপিক হতে চলেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দা সকালবেলা মোশন পোস্টার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তার এক্স্যাক্টলি ভিতরে ভিতরে কী কী এলিমেন্টস রয়েছে ব্রেকডাউন করার চেষ্টা করব আর কি। এই মোশন পোস্টারটা রীতিমতো ঘ্যামা পোস্টার রয়েছে, চরম পোস্টার রয়েছে। সিরিয়াসলি চেঙ্গিজ নিয়ে আমরা যতটা সেলিব্রেট করেছি ঠিক ওই সেলিব্রেশনটা এই সিনেমাটার জন্যে বানতা হ্যাঁ ভাই, লাগছে কিছু জিদ্দাকে। এবং দুটো লুক। এবার আমরা শুরু করি প্রথম থেকে। একদম প্রথমেই দেখতে পাচ্ছি সুইস পার্ক ব্যাংক ডাকাতির কিনারা করতে ব্যর্থ কলকাতা পুলিশ। এটা কিন্তু একটা পেপার কাটিং ইউজ করা হয়েছে এবং অরিজিনাল পেপার কাটিং ইউজ করা হয়েছে। সেখানে ছবি ইত্যাদিও দেখতে পাচ্ছি, বিভিন্ন পলিটিক্যাল নেতারা বসে আছেন এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে সুইস পার্ক ব্যাংক ডাকাতির কিনারা করতে ব্যর্থ পুলিশ। আমি শুধু চাইবো ডাকাতিটাকে খুব স্মার্টলি দেখানো হোক, খুব সুন্দর করে দেখানো হোক। ওইটা দেখার জন্য পাবলিক প্রচণ্ড খুশি হয়ে যাবে আর কি ওটা দেখতে পেলে। আচ্ছা, তার পরবর্তীকালে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, 3 সেকেন্ডের ভিতরে কিন্তু এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, কলকাতায় ফের ভয়াবহ ব্যাংক ডাকাতির নেপথ্যে কারা। দেখো এ ধরনের জিনিসপত্র দেওয়া যাচ্ছে একদম পরিষ্কারভাবে, ছোটো ছোটো করে পেপার কাটিং এবং অরিজিনাল পেপার কাটিং ইউজ করা হচ্ছে সেখানে। দারুণ লাগছে সেগুলো অ্যাকচুয়ালিতে। এবং ইন ডান্স হল 1 কিল অ্যান্ড 8 ওয়াউন্ডেড, এই জিনিসটা দেওয়া হয়েছে। ঠিক আছে, খুনোখুনিও হচ্ছে আর কি, একদম বিষয়টা। মাস মার্ডার এফর্ট, এই জায়গাটা লেখা রয়েছে। দেখো মাই গড, কী সব ইনফরমেশান। ঠিক আছে, হেভি ইনফরমেশানের ঠাসা একদম। আর এটার জন্য আমি প্রশংসা করব টিম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে, যারা এই পুরো বিষয়টা বানিয়েছেন এবং এটার যে ডিটেলিংটাকে ফোকাস করেছেন। ডিটেলিংয়ে অনেক কিছু রয়েছে কিন্তু, মাস মার্ডার এফর্ট বা কতজন মারা গিয়েছেন, জিদ্দার মুখের ওপরে উঠছে যে কতজনকে মেরেছে। ঠিক আছে, এই দেখো 7 কিলার লেখা রয়েছে এই পুরো বিষয়টার ভিতরে। তো আরও অনেক কিছু রয়েছে, রেডও পড়ছে বিভিন্ন জায়গায়, সেগুলোও হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি খুব ভালো করে লক্ষ্য করো, বস 2 এর কথা মনে পড়ছে। বস টু বা বস, জিদ্দা এরকমভাবে তাকিয়ে আছেন, আর আমাদের বাচ্চা এই পুচকে চোখ, আর জিদ্দার এত বড় চোখ, সেই চোখটার যে আগুন, চোখে যে আগুন, সেটা অলওয়েজ জিদ্দার। তুমি দেখো জাস্ট মানুষটার পেপারটা পুড়ছে, জিদ্দার মুখটা বেরোচ্ছে, এরকম একটা ভাইবস কোথাও গিয়ে কাজ করেছে। ওই মাস মোমেন্টসটা তো ক্রিয়েট হচ্ছেই ওই বিজিএমটার সঙ্গে। এরকমভাবে চোখটা দেখো শুধু ভাই, জিদ্দার চোখ দিয়ে গিলে খেয়ে নেবে এমন অভিনয় করেছে। সিরিয়াসলি বলছি, চোখটা আগুন জিদ্দার। তো এই যে ক্রান্তির লুকটা, ক্রান্তির টাইপের লুক, সেই লুকটাতে নিয়ে আসা গিয়েছে জিদ্দা। এই পিছনে যে বিজিএমটা বাজছে, আমার খালি চেঙ্গিজের কথা মনে পড়াচ্ছে। তুমি চোখটা দেখো জাস্ট, সত্যি এটা মানতেই হবে যে এই মানুষটা যা গ্ল্যামার রয়েছে, যা রূপ রয়েছে, যা দেখতে রয়েছে, সে কারণে সম্ভব হয়তো জিদ্দাকে এখনও আবার পুরনো ফর্মে ফিরিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, যাই হোক, এটা ভালো করে লক্ষ্য করে। এবার চোখটা দেখো, শান্ত নয় কিন্তু চোখটা। এবং এখানে দেখো অফিসের দিন ডাকাতি, সেখান থেকে আরেকটা চোখ ইয়ে হচ্ছে। এই চোখটা আবার দেখো হালকা ছোট করে একটু অন্যরকমভাবে রাখা রয়েছে। ফের এইটা পড়া যাচ্ছে না, আর কারা লেখা রয়েছে, ডাকাতি কারা। ডাকাতিটাকে খুব ভালো করে ফোকাস করা হোক, আমি চাই বীভৎসভাবে ডাকাতিটাকে দেখানো হোক। এত ভয়ঙ্কর লাগুক ডাকাতিটা দেখে, যে মনে হয় যে বাবা রে কী ভয়ঙ্কর ডাকাত রে বাবা, এই ব্যাপারটা। আবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ব্যাপারটা এটা। এই দেখো এখানে পুরো বিষয়টা এসছে। ঠিক আছে, দুটো মুখ পাশাপাশি এসছে। এই লুকটা আমি দেখার জন্য এক্সাইটেড। আমার মনে হয় এটা এআই দিয়ে নির্মাণ করা হয়েছে, নাকি সত্যি মেকআপ করে এই লুকটাকে নিয়ে আসা হয়েছে, আই ডোন্ট নো। বাট এই লুকটা ভয়ঙ্কর লাগছে এবং এই লুকটা তো এভিলিশ লাগছে পুরো। যাই হোক, সেটা আলাদা বিষয়, সেটা। আচ্ছা, ব্যাংকে ভয়াবহ দেখাতে ওই লাইনগুলোতেই ওপরে, মাথার ওপরে লেখা রয়েছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো। এই চোখটাকে তুমি যদি দেখো, একদম একটা ইয়াং কলেজ পড়ুয়া যার চোখে একটা আগুন রয়েছে, সেটা যদি ভালো করে লক্ষ্য করো। আর জিদ্দার এই চোখটাকে যদি তুমি দেখো, এই চোখটা কিন্তু পুরো এভিল। ঠিক আছে, পুরো একদম ডাকাত, একদম পিওর ডাকাত। ঠিক আছে, ম্যাচিওর একটা লুক, ম্যাচিওর একটা এইটা কি জিদ্দাকে চেনা যাচ্ছে। তুমি জাস্ট ভাবো, এই লুকটাতে জিদ্দার ক্রান্তির মতন একটা ভাইবস রয়েছে, তবু মনে হচ্ছে যে হ্যাঁ, তাও আমি বলবো না যে এটাকে একদম পিওর জিদ্দা মনে হচ্ছে। এই লুকটাকে তো একেবারেই চেনা যাচ্ছে না ভাই। আমার এখনও মনে আছে বাঘাযতীন হোক বা রঘু ডাকাত হোক, যখন প্রথমগুলো আসতো তখন লোকে প্রথম পোস্টারগুলো চেনা যাচ্ছে না, এটা কোন দেবদা, এটা চেনা যাচ্ছে না। সিমিলারলি আমি বারবার বলবো, জিদ্দাকে চেনা যাচ্ছে না, সিরিয়াসলি চেনা যাচ্ছে না। ভয়ঙ্কর লাগছে। এবং তাদের এই পুরো সুপারস্টার জিৎ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই পুরো বিষয়টা বিপ্লবী অনন্ত সিংহের
আদর্শে অনুপ্রাণিত পথিকৃৎ বসুর ছবি, খুব বাঙালিয়ানা রয়েছে। এই যে পথিকৃৎ বসুর ছবি আদর্শে অনুপ্রাণিত, এই ব্যাপারটার ভিতরে না বাঙালিয়ানাটাও রয়েছে, যেটা এতদিন ধরে নাকি আমরা জিদ্দার ছবিতে খুব একটা পাচ্ছিলাম না, সেই বাঙালিয়ানাটাও কিন্তু ভরে ভরে রয়েছে। তো যদি খুব ভালো করে লক্ষ্য করো, ব্যাপক লাগছে এবং প্রচুর মানে পেপার কাটিং রয়েছে, আর পেপার কাটিংগুলো আমি পড়ে পড়ে দিলাম। তো এগুলোর ভিতরে অনেক বিষয় রয়েছে। আর একটা লাইন রয়েছে, যতদিন মানুষ থাকবে ততদিন থাকবে বিপ্লব। এই কথাটার বিরাট একটা মিনিং আছে, যে যতদিন মানুষ থাকবে ততদিন থাকবে বিপ্লব। মানে তুমি ভাবো, আজও কিন্তু এই যে মানে অভয়ার কাণ্ড হচ্ছে, সেখানেও কিন্তু মানুষ বিপ্লব করছে। তো বিপ্লব, মানুষ থাকবে কিন্তু বিপ্লব হবে, এই জিনিসটা কিন্তু খুব খুব মানে নিপুণভাবে ধরা হয়েছে। ব্যাপক লেগেছে সেই জিনিসটা অ্যাকচুয়ালিতে। আর বিজিএমটা যেটা ট্যা ট্যা ট্যা, ওই মিউজিকটা বাজলেই আমার কানে পুরো মনে হচ্ছে যে ভাই চেঙ্গিজের পরে হ্যাঁ সত্যি কিছু আসছে, হ্যাঁ পিওর চেঙ্গিজের ভাইবসটা দিচ্ছে কোথাও গিয়ে। তো ব্যাপক লাগছে অ্যাকচুয়ালিতে জিদ্দার এই দুটো লুক। ভাই এটা নিয়ে মানে মিনিমাম 10 দিন আলোচনা হবে, নিও আমার কথা। চরম হয়েছে, চরমতম হয়েছে। পেপার কাটিংগুলোর যে ডেফিনেশন, সেখানে 7টা খুনের কথা বলা হচ্ছে, 8 জনকে ধরে রাখা হয়েছে, 1 জনকে খুন করে দেওয়া হচ্ছে, এরকম ডিটেলস জানা আছে। কোথায় কোথায় খুন হয়েছে, মানে সুইস পার্কে খুন হচ্ছে, সরি সুইস পার্কে খুন না, সুইস পার্কে ডাকাতি হচ্ছে, এতগুলো ডাকাত হচ্ছে, তাদের ত্রাস হয়ে যাচ্ছে এবং নেপথ্যে কারা, এই সমস্ত জিনিসপত্র হচ্ছে। তো খুব খুব ডিটেলিং রয়েছে ছোটো ছোটো করে। ওটা আমার খুব ভালো লেগেছে, যে এই প্রথম কোনো অ্যানাউন্সমেন্ট জিদ্দার যেটা হতে চলেছে, যে অ্যানাউন্সমেন্টে লোকে ডিটেলিং খুঁজবে, যে অ্যানাউন্সমেন্টে লোকে পাগল হয়ে যাবে, যে অ্যানাউন্সমেন্টে লোকে হয় না যে একটা ভাইব পাবে, যে অ্যানাউন্সমেন্টে লোকে বলবে যে হ্যাঁ ভাই কিছু আছে যেটা নিয়ে আলোচনা করা যায় অনেক দিন ধরে। হয়তো খুঁড়লে আরও অনেক কিছু পাওয়া যাবে। যা আমার মানে যতটুকু খুঁড়লাম, মানে যতটুকু ডিটেলে দেখলাম ততটুকুতে অনেক কিছু পেলাম, কিন্তু হয়তো আরও কিছু লুকিয়ে রয়েছে, আমি জানি না। বাকিটা টিম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত জানে। ব্যাপক এক্সাইটেড ভাই এই ছবিটা নিয়ে, চরমতম এক্সাইটেড। জিদ্দা আসছে বলে কথা, সব কিছু গিলে খেয়ে নিতে আসছে। এবং 2026 আমার কোথাও গিয়ে মনে হচ্ছে 2026কে শাম, জিদ্দাকে নাম, পরিষ্কার কথা। মানে 2026 জিদ্দার নামে হতে চলেছে। এই ছবিটা যদি হিন্দি ডাব করে রিলিজ করা হয়, হয়তো সেখানেও একটা হিউজ কালেকশন করবে, কারণ জিদ্দার একটা হিন্দির হিউজ মার্কেট রয়েছে। এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে, নানান আলোচনা, কারণ জিদ্দা আসছে বলে কথা। জিদ্দা আসা মানেই একটা মানে একদম বলা চলে একদম আলোচনার একটা বড় উৎসব মুহূর্ত তৈরি হয়ে যায় আর কি। ব্যাপক সেই উৎসব মুহূর্তটা তুমি দেখো, মানুষরা এসে আচমকাই কাঁপাবে মুম্বাই, এটা তো বলেছিল, এবং সত্যি মানুষটা এসে আচমকাই আমাদের মন কাঁপিয়ে দিয়েছে, যে কারণে এরকম উৎসব মুহূর্ত তৈরি হয়েছে, যে কারণে পর এরকম মানে আলোচনা করে যাচ্ছি আমরা, এত সেলিব্রেট করে যাচ্ছি। এটা কিন্তু হয়, জিদ্দা আসলেই একটা সেলিব্রেশনের মাহল তৈরি হয়ে যায়। জিদ্দার কিছু একটা ড্রপ হলে সেটাকে নিয়ে প্রচুর আলোচনা হয়, তো সেটা কিন্তু সত্যি এবং আলোচনা করার মতন, সিরিয়াসলি বলছি। মানে এখনও অবধি ওয়ান অফ দ্য বেস্ট অ্যানাউন্সমেন্ট জিদ্দার, এটা বলা চলে, এটা একদম শিওর শট। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।